এবার কার ঘাড়ে বন্দুক রেখে কাকে তাক করছে ভারত? হাসিনার পর নতুন সম্পর্কে জড়াতে চায় মোদি। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সামরিক ও কূটনৈতিক সহায়তার জন্ম দেয় এক গভীর রাজনৈতিক বন্ধনের। মুজিব-ইন্দিরার সম্পর্ক শুধু কৌশলগত ছিল না, ছিল ব্যক্তিগত আস্থারও। এই ঐতিহাসিক জায়গা থেকেই আওয়ামী লীগ হয়ে ওঠে ভারতের প্রকৃত বন্ধু। 2008 সালে হাসিনা সরকার ক্ষমতায় ফিরলে ভারতের জন্য খুলে দেয় একের পর এক দরজা। ট্রানজিট, বন্দর ব্যবহার, ভূখণ্ডে প্রবেশ, কৌশলগত প্রভাবের মতো আরও হাজারো একপাক্ষিক সুবিধা, যেখানে ভারতের প্রাপ্তি দৃশ্যমান, কিন্তু বাংলাদেশের প্রাপ্তি আজও প্রশ্নবিদ্ধ। তিস্তা চুক্তি, ফারাক্কাবাদ নির্মাণ, গলসডোবা, টিপাইমুখী বাঁধে উত্তরাঞ্চলে পানিশূন্য সীমান্তে গুলি, অনুপ্রবেশ, নিয়মিত হত্যা এবং ভারতীয় শ্রমিকরা কাজ করছে অনুমোদনহীনভাবে। রেমিটেন্স যাচ্ছে ভারতে, কিন্তু বাংলাদেশি শ্রমিকরা সেখানে কোনো সুযোগই পাচ্ছে না। 2008-এর ভোট পরবর্তী অস্থিরতা ভারতকে ফেলেছে নতুন সংকটে। মোদী সরকারের ঘনিষ্ঠ হাসিনা এখন রাজনৈতিকভাবে দুর্বল। জুলাইয়ের ঘটনার পর ভারতের প্রভাবও পড়ে গেছে চ্যালেঞ্জের মুখে, আর এতেই ভারত বদলে ফেলতে চান তাদের সম্পর্কের রসায়ন। এবার বিএনপিকে টোপ দিয়েছেন দিল্লি। ভারতীয় কূটনীতি জানে এই উপমহাদেশে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছুই নেই, স্বার্থই শেষ কথা। আর আজ সেই স্বার্থের সমীকরণে দিল্লির দরজায় ঠেকেছে বিএনপির নাম। তবে বাংলাদেশের রাজনীতিতে কে কার ফাঁদে পা দিচ্ছে তা বোঝার জন্য সময়ের অপেক্ষা ছাড়া উপায় নেই। সময়ের পালা বদলে বদলে যায় সম্পর্ক, কিন্তু প্রশ্ন রয়ে যায় কে কার জন্য আর কতটা। এক সময় দিল্লির কূটনৈতিকরা বিএনপির নাম শুনলেই কপাল কুঁচকাতো। জামাতের ছায়া, চীনের সখ্যতা, ইসলামাবাদের ইশারা, সব মিলিয়ে বিএনপি ছিল ভারতের চোখে এক নিষিদ্ধ প্রেমের গল্প। আর আওয়ামী লীগ, সে তো ছিল ঘরের বইয়ের মতো, ভরসার জায়গা, নিজের কন্ট্রোলে। কিন্তু সময় বদলায়। শেখ হাসিনার ক্ষমতার নৌকা যখন ঢেউ খেলছে, তখনই যেন দিল্লির গন্ধ শুকতে পাচ্ছেন নতুন ফুলের। চুপি চুপি কানা ঘোষা বিএনপির সাথে আবার কি ভাব জমাচ্ছে ভারত? বাংলাদেশের রাজনীতিতে ভারতের এমন ঘর পাল্টানো কি কেবল কূটনৈতিক ক্যালকুলেশন, নাকি আছে গভীরে আরেকটা গল্প? স্বার্থের রাজনীতি, প্রভাবের খেলা আর ভবিষ্যতের প্রস্তুতি। ভবিষ্যতে বাংলাদেশের ওপর দাদাগিরি ফলাতে বিএনপির সাথে সখ্যতার পথ খুঁজছে কি ভারত? আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের মাঠে সবচেয়ে বড় দল বিএনপি। ধর্মভিত্তিক রাজনীতি করায় জামাতের সাথে ভারতের সখ্যতা জমার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। ভবিষ্যৎ বাংলাদেশের প্রভাবে তাই বিএনপি ভারতের অন্যতম ভরসার জায়গা। ঢাকা থেকে দিল্লি, এই পথটা রাজনীতিতে যেমন দীর্ঘ তেমনি জটিল। শেখ হাসিনার নিঃশ্বাস ঘন, কর্তৃত্ববাদ আর একতরফা নির্বাচনের রেশ এখন ছড়িয়ে পড়েছে দিল্লির ভেতর ঘর পর্যন্ত। দিল্লির কূটনীতিতে স্থায়ী শত্রু বা চিরস্থায়ী মিত্র বলে কিচ্ছু নেই, শুধু আছে স্বার্থ আর সময়ের সমীকরণ। আজ সেই সমীকরণে বিএনপিকে টার্গেট করেছে ভারত। দেখার বিষয় বিএনপি এই ব্যাপারে কি প্রতিক্রিয়া জানায়। আওয়ামী লীগ সরকারের মতো বিএনপিও কি স্বার্থলোভী ভারতের পাতা ফাঁদে পা দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।